এই নে নে, তাড়াতাড়ি দেখবে না, আর মালে বেশি জল দিবে না বাড়া, না হলে নেশা হবে না। পরের পয়সায় মাল খেলে না নেশাটা একটু কমই হয়, আমি সবই বুঝি। একদম বাজে কথা বলবি না বাড়া, চানাচুরটা লাউড়া আমি কিনেছি। 140 টাকা মদের দাম, আর সেখানে তুই 4 টাকা চানাচুর কিনে তুই কি বাল ছেড়েছিস বড়া? সোনা, হ্যাঁ সোনা, বলো। কি করছো? এই তো কাজ করছিলাম। আজ তো রবিবার, তাহলে কি কাজ করছো শুনি? না না সোনা, আমি সত্যি বাড়ির কাজ করছি। আর বিয়ের পর তো আমাকে তোমার হাতে হাত রেখে সাহায্য করতে হবে, সেই জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি আর কি। ও তাই? আচ্ছা, পরে প্র্যাকটিস করো। এখন আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিয়ে যাও তো। ভাই তুই একটু অপেক্ষা কর বুঝলি, আমি একটু ওকে ছেড়ে দিয়েছি, তারপরে সে মাল খাবো। তোরা বল গার্লফ্রেন্ডকে এত কি করে মাথায় রাখিস কে জানে। আমার হলে তোমার আমি এক করে মানে সিধা করে দিতাম। সেই জন্যই তোমার তোর কপালে এখনো একটা মাল জটেনি, আর কোনোদিন জুটবেও না, বুঝেছিস? একদম বাজে কথা বলবি না বাড়া, আমি প্রেম করিনি তাই এখনো পর্যন্ত আমার একটা গার্লফ্রেন্ড নেই, না হলে ওই রকম মেয়ে আমার পিছনে লাইন লেগে যেত জানিস। হ্যাঁ, গার্লফ্রেন্ড তো দূরের কথা রে, তোর কপালে কোনো বিয়ে করার মতো মেয়ে জোটে নাকি দেখ, না হলে ওই সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে। কি বলিস রে বাড়া, দেখবি দেখবি এক সপ্তাহের মধ্যে তোর গার্লফ্রেন্ডের থেকে ভালো মেয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো দেখবি। দেখিস আমার মুখে মুতে টুতে না জানে দেয়। ঠিক আছে, দেখে নিস কি হয়। বড়া এত বড় অপমান, শালা আমার বাপকে বললে পুরো মেয়ে লাইন লাগিয়ে দেবে, আর ও দুদিন একটা মেয়ে পটিয়ে বাল ছিঁড়ে ফেলেছে পড়া। হ্যাঁ, আমি প্রেম করিনি বলি তাই, নাইলে আমার তোর থেকে ডবল ডবল মাল পটাতাম বড়া। বাবা বাবা, কি হয়েছে রে বাপ, আমাকে এত ডাকছিস কেন? বাবা ওই শান্তির ছেলে নাড়ুগো, ও আমাকে আজ কি অপমানটাই করলো। কি অপমান করেছে রে বাপ? বলে কিনা আমার কপালে কোনো মেয়েই জুটবে না, আমার কিনা বিয়েই হবে না। বাবা তুমি আমার বিয়ে দিয়ে দাও তো, ওর গার্লফ্রেন্ডের থেকে একটা ভালো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, তারপর ওই সোরের বাচ্চাকে আমি দেখিয়ে দেবো লাউরা। কি বললি তুই, বিয়ে করবি? হ্যাঁ বাবা, তোমার ছেলের অপমানের বদলা তোমাকে নিতে হবে, তুমি আমার এক সপ্তাহের মধ্যেই বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে করবো বলে কোনো মেয়ে পাইনি, আর আবার এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে হবে? বেড়া বলছি আমার সামনে থেকে। বাবা এতে তোমার ছেলের সম্মানের ব্যাপার আছে, তুমি আমার বিয়ে দিয়ে দাও। বাপ আমার নিজের মুখটা কখনো আয়নায় দেখেছিস? না হলে তোর ওই বন্ধু নাড়ু, সে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর তুই এখনো পর্যন্ত ঘোড়ার ঘাস ছিঁড়ছিস। তাহলে তুমি আমার বিয়ে দেবে না? বাপ তুই রাগ করিস আর যাই করিস, তোর ওই হাঁসের পোঁদের মতো মুখ নিয়ে আমি তোর বিয়ে দিয়ে দিতে পারবো না। তুমি আমাকে এইভাবে অপমান করলে, আমি থাকবো না লাউড়া তোমার ঘরে, আমি থাকবো না। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব, আমি থাকবো না লাউড়া তোমার ঘরে। এই দেখো দেখো, যে রাগ করে আবার কোথায় চলে যায়। আমাকে ছেড়ে যাস নিস রে বাপ, যাস নিস, আমি যে একা হয়ে যাবো রে বাপ। তুমি বলে পথ মারাগে যাও, আমি লাউড়া চললাম, তোমার বালের ঘরে থাকবো না লাউড়া। লাউড়া সবাই বলে আমাকে অপমান করছে, ওদিকে নাড়ু আমাকে এইভাবে বললো, শেষে আমার বাপটাও আমাকে এইভাবে অপমান করলো। বড় যা হয় হবে, 12 ভাতারি হোক আর 13 ভাতারি হোক, যাকে পাবো বড় তাকে আজ বিয়ে করে নেবো লাউড়া। বলছি লাউড়া এই নামটা ভালো নয়, ওই নামটা রাখতে হবে। না, এই নামটা রাখতে হবে। না, এই নামটা রাখতে হবে। না, ওই নামটা রাখতে হবে, আমি আগে বলেছি। না, আমি আগে বলেছি। এই কি
হলো রে? তোরা দুই ভাই বোনে ঝগড়া করছিস কেন? আমরা কোনো ভাই বোন নই দাদা। তাহলে? ও আমার গার্লফ্রেন্ড হয় দাদা। ও তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ দাদা, ও আমার গার্লফ্রেন্ড। তা ভাই তোরা কিসে পড়াশোনা করিস? হ্যাঁ আমি দাদা 8 এ পড়ি আর আমার গার্লফ্রেন্ড 6 এ পড়ে। বহুত মারিয়েছে লাউরা, তোরা এখন থেকে প্রেম করছিস? হ্যাঁ এখন থেকে মাল বুকিং না রাখলে পরে আর মাল পাওয়া যাবে না দাদা, না হলে যে তোমার মতো অবস্থা হবে। আমার মতো অবস্থা হবে মানে? তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি যে তুমি যেমন তোমার গার্লফ্রেন্ড নেই বলে লোকের কাছে তোমাকে অপমানিত হতে হয়, ঠিক সেই রকমই। তা তুই জানলি কি করে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? ও তোমার মুখ দেখি বোঝা যাচ্ছে গো, তোমাকে কিছু বলতে হবে না। ভগবান, তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। তুলে নাও আমাকে। ওরকম করে কি ভাবছো দাদা? না কিছু না। তা ভাই তোরা দুজনে এত কি নিয়ে ঝগড়া করছিস? হ্যাঁ সেরকম কিছু না দাদা, আমাদের প্রথম বাচ্চার কি নাম রাখা হবে সেই নিয়ে একটু ঝামেলা হচ্ছে আর কি। ভাই আশেপাশে কোনো নদী আছে? কেন দাদা নদীর খোঁজ করতে কেন? নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মরবো আমি। যা শালা, পাগলা চোদা আছে নাকি রে লাউড়া? কি লাভ এই বালের জীবন দেখে, যেখানে হাঁটুর বয়সী ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎ বাচ্চার কি নাম রাখবে তাই নিয়ে ঝগড়া করছে, আর আর সেখানে আমি দামড়া পাটার মতো এখনো মাল জোটাতে পারলাম না। রাখবো না বড়া এই বালের জীবন। আজই আমি নদীতে ঝাঁপ দিয়ে মরবো লাউরা। বৎস, এই কে আপনি? আমি রে বৎস, চোদন শাস্ত্রী। চোদন শাস্ত্রী? হ্যাঁ রে বৎস, আমি তোর কষ্ট বুঝি। তা বোঝেন যখন, আমার এইরকম অবস্থা কেন? বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, হাঁটুর বয়সী ছেলেমেয়েরা প্রেম করে বেড়াচ্ছে। আমার নাকি হাঁসের পোদের মতো মুখ হয়ে গেছে। আমার বন্ধু নাড়ু সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আর বলে আমি সবার কাছে অপমান হচ্ছি। ওরে খ্যাপা, তুই তো নিজের চোখে দেখলি রে, 5-6 এর মেয়েরাও আজ বুকিং হয়ে যাচ্ছে, আর সেখানে তুই কি ভাবছিস গার্লফ্রেন্ড বানিয়ে তুই বিয়ে করবি? তাহলে কি আমাকে সারা জীবন হ্যান্ডেল মেরে কাটাতে হবে? সেটা কি আমি তোকে বললাম? তোকে আজ থেকে যেটা করতে হবে, তোকে বৌদিদেরকে পটাতে হবে, বুঝেছিস? এই পোড়া কপালে করে মেয়েই জুটছে না, আর সেখানে বৌদি কি করে জুটবে? ওরে খ্যাপা, বৌদিরা কখনো টাকা পয়সা আর দেখতে ভালো হলেই যে পটে যাবে তা নয়। বৌদিরা পটে বড় মেশিনে, আর সেটা তো তোর আছে রে পাগলা। আমার বড় মেশিন আছে? হ্যাঁ রে পাগলা, তুই নিজেই দেখ না তোর মেশিনটা কত বড়। কই দেখি তো লাউরা। তাই তো, এর আগে আমি তো কোনোদিনও লক্ষ্য করিনি আমার মেশিন এত বড়। এবার থেকে লাউরা আমি বৌদি পটাবো, বৌদি। এবার থেকে আমি লাউরা বৌদি পটাবো। দেখলি তো বৎস, তোর সমস্যার সমাধান তোর কাছেই ছিল, আর সেখানে তুই রাগে দুঃখে কষ্টে তোর জীবনটা শেষ করতে যাচ্ছিলিস। ঠিক তেমনই আমাদের জীবনে অনেক সমস্যা আছে, তার সমাধান খোঁজার জন্য আমরা কি না কি করি, চারিদিক ঘুরে বেড়াই, এমনকি আমাদের জীবনটাও শেষ করে দিই, অথচ সেই সমস্যার সমাধান আমাদের নিজেদের কাছেই থাকে। একটু লক্ষ্য করলে আমরা নিজেদের সমস্যার সমাধান করতে পারি। নিজেদের জীবন শেষ করে কখনই কোনো সমস্যার সমাধান হয় না, বুঝেছিস? ঠিক আছে সাধু বাবা, আমি আর আমার জীবন শেষ করব না। এরপর থেকে আমি শুধু বৌদি পটাবো, বৌদি।
কিন্তু সাধু বাবা, আমাকে একটু বলে দাও তো কিভাবে কোন বৌদিদেরকে আমি পটাবো? বৎস, তুই সেই বৌদিদেরকে পটাতে পারবি যে দাদারা রাতে নাইট ডিউটি করতে যায়, আর যে দাদাদের ছোট, সেই সমস্ত বৌদিদের পিছনে ট্রাই কর, দেখবি 100% কাজ হয়ে যাবে। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়।